ধান নয়, বাঁশের ফুলের বীজ থেকে তৈরি হচ্ছে চাল। তা দিয়ে রান্না হচ্ছে ভাত, পায়েস, আবার সেই চালের আটা তৈরি করে বানানো হচ্ছে রুটি। বাঁশ ও কঞ্চিতে ঝুলছে ধান সদৃশ্য দানাদার ফল। সেই ফল সংগ্রহ করা হচ্ছে বস্তায়, ময়লা পরিষ্কার করে রোদে শুকিয়ে চলছে মাড়াই। এভাবেই তৈরি করা হচ্ছে বাঁশের চাল। বাঁশের ফল থেকে ধান সদৃশ্য দানাদার শস্য সংগ্রহ করে হইচই ফেলে দিয়েছেন দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার এলুয়ারি ইউনিয়নের লালদিঘি গ্রামের তরুণ সঞ্জু রায়। তবে আদিবাসী সম্প্রদায়ের দাবি, বংশ পরম্পরায় তারা বাঁশ থেকে ধান সদৃশ্য এই দানাদার শস্য সংগ্রহ করে আসছেন, যা খাদ্য হিসাবে ব্যবহারের পাশাপাশি বিয়ে পার্বণ সহ বিভিন্ন আয়োজনেও ব্যবহার করে আসছেন তারা। আরো আইসনো পাকা পানো তাসে খাইয়ে গেছি আত্মীয়র বাড়ি থেকে, পিঠে খাইছি, রুটি খাইছি, তেলে পিঠে ভাজিছিল। জানা গেছে লালদিঘি গ্রামের আশেপাশে প্রচুর কাঁটাযুক্ত বাঁশের থোপ রয়েছে। এসব বাঁশে দীর্ঘদিন প্রায় 12 থেকে 40 বছর পর ফুল আসে। সেসব ফুলে ধানের মতো বীজ থাকে, যা গ্রামের আদিবাসী সম্প্রদায় সংগ্রহ করে বিভিন্ন প্রক্রিয়ায় দানা বের করে, যা দেখতে অবিকল চালের মতো। আর এই চাল থেকে রান্না হচ্ছে ভাত, তৈরি হচ্ছে পায়েস সহ মুখরোচক খাবার, আটা, ছাতু। অনেকেই তা খাচ্ছেন। চালটা হচ্ছে যেমন ধানের চাল, তেমনই আর কি, কোনো বোঝার উপায় নাই যে বাঁশের চাল, সেম চাল। সেজন্য আমি কালকে আমার মাকে বলছি যে পায়েস রান্না করার জন্য। পায়েস রান্না করে কালকে রাত্রে খাইছি আমরা, অনেক সুন্দর। জিনিসটা আমরা আমাদের বাবার মুখে শুনছি, মানে যুদ্ধের বয়সে, তখন ওরা নাকি যুদ্ধ করে আসার পর বাড়িঘর তো সব ভাঙ্গা ছিল, তখন ওই এখন তো আবাদ ছিল না, তখন ওই বাঁশের থোপে থোপে মনে করে এইরকম করে ধানের মতো হয়েছিল, তখন ওরা ঢেকিতে ভাঙে গুঁড়া করে ওরা খাওয়া দাওয়া করতো। সেগুলো ফিরে আবার এখন আমাদের কালান্তে আমরা এগুলো দেখতে পাচ্ছি। তরুণ সঞ্জু রায় জানালেন, বাঁশ ফুলের বীজ থেকে দানা সংগ্রহ করা শিখেছেন ক্ষুদ্র নৃতাত্ত্বিক আদিবাসী সম্প্রদায়ের জোসেফ মোমু নামে এক ব্যক্তির কাছে। ওই প্রতিবেশীরা খাওয়ার পর এত যে সুস্বাদু বা মিষ্টি, ওরা আমাকে বললো, বাড়ির মানুষকে বললো যে সুস্বাদু, আরও আমাকে 2 কেজি বা 5 কেজি 10 কেজি আরও দেন। সেই চাউলটা আমি আর দিতে পারতেছি না, আবার এই চাউলটা আমি সংগ্রহ করতেছি, বা কিগড়িতে বা ঝাড়াদের সামনে বাড়ি নিয়েছি, সংগ্রহ করতেছি। ওনাকে আমি প্রতিদিন বলতেছি যে আরও 10-12 দিন আমাকে সময় দেন, আমি আবার তোমাকে চাউলটা দিব। এই চাউলটা আমি এখন বর্তমান জীবনযাপন করতেছি। দিনাজপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক জানান, বাঁশ ও ধান একই প্রজাতির। বাঁশ ফলের দানা থেকে অবিকল চালের মতো দানা হয়, যার ভাতের স্বাদ ধানের চালের ভাতের মতোই। তবে এটি সম্ভাবনাময় নয় বলে জানান তিনি। পাকাপান গ্রামে কিছু বাঁশ ঝাড়ে ফুল এসেছে, সেখান থেকে ফল হয়েছে, সেগুলিতে দানা হয়েছে, এবং সেখানকার কৃষকরা এই দানাগুলি সংগ্রহ করে সেগুলি থেকে চালও বের করতেছে। এই দানাগুলি দেখতে হুবহু ধানের মতোই, এবং তার ভেতরে ধানের মতোই চালও পাওয়া যাচ্ছে। এটি হয়ে থাকে সাধারণত 50-60 বছর বা তারও বেশি সময় পর পর অনেক বাঁশঝাড়ে ফুল দেখা যায়, সেই ফুল থেকে এটি হয়। তবে সচরাচর যেহেতু হয় না, তাই সাধারণ মানুষ এটি সবসময় চোখে দেখেও না। পরিবেশবিদরা বলছেন, বাঁশ ফুলের বীজ থেকে দানা সংগ্রহের মাধ্যমে তা খাওয়া হলে বিলুপ্ত হয়ে যাবে। আমাদের দেশে এই বাঁশের ফল বা বীজ খাওয়া উচিত নয়, কেননা বাঁশ দীর্ঘদিন পরে সাধারণত ফল বা বীজ দেয়। আর বাঁশঝাড়ে একবার বা ফল বা বীজ ধরলে ওই বাঁশঝাড় বা ওই এলাকার ওই প্রজাতির সকল বাঁশঝাড় সাধারণত মারা যায়। তো সেক্ষেত্রে আমরা যদি সব বাঁশের বীজ খেয়ে ফেলি, তাহলে বাঁশ বংশ বিস্তার করতে পারবে না, পরবর্তীতে এই বাঁশ বিলুপ্ত হয়ে যেতে পারে। আদিবাসী সম্প্রদায়ের লোকজন বলছেন, যখন বাঁশের বেড়া মারা যাওয়ার সময় হয় তখন ফুল আসে। একসময় এই বাঁশের অনেক উৎপাদন হলেও দিন দিন এর উৎপাদন কমে যাওয়ায় ফুলের উৎপাদনও কমে গেছে। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ।